হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লিরাস কুইজিন্সে আপনাদের সকলকে স্বাগত। বেগুন ভাজা বা বেগুনি আপনারা তো অনেক খেয়েছেন। এবার বেগুনের এই স্ন্যাক্সটা একটু অন্যভাবে ট্রাই করুন। এটা রুটি বা মুড়ি দিয়ে যে কোনো সময় আপনারা খেতে পারেন। এখানে আমি একটা বেগুন নিয়েছি। আপনারা যদি স্ন্যাক্স হিসাবে খেতে চান তাহলে আপনারা একটি লম্বা বেগুনও ইউজ করতে পারেন। প্রথমে একটি কাঁটা চামচ দিয়ে আমি বেগুনের চারপাশটা চিড়ে নিচ্ছি। এবার মিডিল থেকে টুকরো করে নিচ্ছি। আমার চ্যানেলে অনেক ঘরোয়া রান্না আছে, আপনি চাইলে প্লেলিস্টে গিয়ে চেক আউট করবেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। দুটো বেগুনের পিসকে আমি আবার তিনটে ভাগ করে নেব, কিন্তু পুরো টুকরো করে ফেলবেন না, ডাটির সঙ্গে যেন লেগে থাকে তিনটে পার্টি। দুটো বেগুনের পিসই আমি এইভাবে মিডিল থেকে চিড়ে নিয়েছি। এখানে আমি একটা ডিম নিয়েছি, আর আমার ডিমের সাইজটাও কিন্তু বড় ছিল। আপনাদের যদি বেগুনের সাইজ বড় হয় তাহলে কিন্তু আপনাদের দুটো ডিমও লাগতে পারে। 1 টিস্পুন কর্নফ্লাওয়ার, হাফ টিস্পুন সর্ষে পেস্ট আর 1 টেবিল স্পুন সয়া সস। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্প না থাকে। এবার ডিমের এই মিক্সচারে আমি বেগুনটা ডিপ করে নেব। চেরা জায়গাগুলোতেও মিক্সচারটা ভালো করে ভরিয়ে নিতে হবে। মেখে নেওয়ার পর 10 মিনিটের জন্য আমি এইভাবে রেখে দেব। ব্রেড ক্রাম্ব 4 থেকে 5 টেবিল স্পুন, কর্নফ্লাওয়ার 2 টিস্পুন, দুটো ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার রেসিপিটা ভালো লাগলে আর আপনারা আমাকে সাপোর্ট করতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনে অল বাটনে ক্লিক করে বেগুনের টুকরোগুলো ডিমে আবার ডিপ করে ব্রেড ক্রাম্বের সাথে মেখে নেব। বেগুনের ওপর ব্রেড ক্রাম্ব ভালো করে ওপর নিচ ভরিয়ে নিতে হবে, তাহলেই একটা সুন্দর ক্রাঞ্চিনেস আসবে। এটা খেতে ওপরে ক্রাঞ্চি আর ভেতরে কিন্তু খুব সফট হয়। একটি কাঁটা চামচ বা নাইফ দিয়ে মিডিলে চেরা জায়গাগুলো ফাঁকা করে সেখানেও ব্রেড ক্রাম্বটা ভরিয়ে নিতে হবে। এবার বেগুনের আরেকটা পার্টও আমি একইভাবে করে নেব। দুটো পিসই আমি একবারে রেডি করে নিয়েছি। এবার অলরেডি আমি তেল আগে গরম বসিয়ে দিয়েছিলাম, তো আমি বেগুনটা দিয়ে দিয়েছি। আর দেখুন আমার এক পাশ হয়েও গেছে। এবার আমি বেগুন দুটো উল্টে দিচ্ছি। ঠিক এই রকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে।
যতক্ষণ অপোজিট পাশটা ভাজা হচ্ছে আমি সসটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 2 কোয়া রসুন নিয়েছি। রসুনটা একটা ছোট গ্লাস বা কাপে নিয়ে নিতে হবে। 1/2 টিস্পুন সয়া সস, 1 টেবিল স্পুন মেয়োনিজ। সসটা কিন্তু খেতে খুব টেস্ট হয়, তাই আপনারা বেশি চাইলে এটার পরিমাণটা কিন্তু ডাবল করে বাড়িয়ে নিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নিলেই সসটা কিন্তু খুব ইজিভাবেই রেডি হয়ে যায়। আর এদিকে দেখুন আমার বেগুনটাও ভাজা হয়ে গেছে। গরম গরম বেগুনের স্ন্যাক্সের উপর সসটা ছড়িয়ে দিন আর গরম গরম পরিবেশন করুন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। মিডিলে আমি আরও কিছুটা মেয়োনিজ দিয়ে দিচ্ছি। রেসিপিটি কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্টে জানাবেন।